عليه وسلموا تسليما درود اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মদিনার মাটির নিচে শুয়ে কামলিওয়ালা তবু যে তার নূরে হয়েছেন উজালা ওহে নবী কমলিওয়ালা বলগল উলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله অধ্যকার শলমারী নুরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা লিল্লা বোর্ডিং উন্নয়ন প্রকল্পে বাৎসরিক জলসার সম্মানিত সভাপতি জনাব আবু মোহাম্মদ রাশেদ সাহেব MBA লন্ডন ও বিশিষ্ট সমাজসেবক বিশিষ্ট ব্যবসায়ী তারাকান্দি ও সহসভাপতি গণ এই মাহফিলের প্রধান অতিথি আলহাজ গোলাম মোহাম্মদ সিরাজ সাহেব সাবেক মাননীয় জাতীয় সংসদ সদস্য বগুড়া সদর 6 ও বগুড়া সাবেক আহ্বায়ক বগুড়া জেলা বিএনপি এই মাহফিলের বরণ্য অতিথি জনাব মোহাম্মদ আসিফ সিরাজ রব্বানী নির্বাহী সদস্য বগুড়া জেলা ও শেরপুর উপজেলা বিএনপি বগুড়া সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ শাহাদত হোসেন পিস্টন ভারপ্রাপ্ত চেয়ারম্যান এলাঙ্গি ইউনিয়ন পরিষদ এই মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ পিতৃতুল্য মুরব্বীগণ সমবয়স্ক যুবক ভাইরা আছেন হেরকসি কাসা পর্দার অন্তরালের পর্দানিশীল শিক্ষিতা ধার্মিতা আবেদা সলেহা মাহমুদা মাহফুজা খালেসা মখলেসা সতী সাধবী মা ও বোনেরা স্কুল কলেজ ভার্সিটির ছাত্র ভাই ও বোনেরা পর্দার অন্তরালের মা ও বোনেরা সকলের প্রতি রইল আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আল্লাহ জাল্লাহু শানুহুর বড় মেহেরবান যে আল্লাহ তাআলা আমাদেরকে রজবের চাঁদে শাবানের চাঁদে আল্লাহ তাআলা আমাদেরকে
তার হাবিবের আঙ্গিনায় বসবার মতো আসবার মতো সুযোগ করে দিলেন, সেই আল্লাহর শুকরিয়া সকলে আদায় করি আলহামদুলিল্লাহ। আরো মোহাব্বতে বলেন আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রাসূল যখন রজব এবং শাবান মাসে উপস্থিত হইতেন, আল্লাহর নবী বলতেন, হে আল্লাহ, তুমি আমাকে রজব এবং শাবানের বরকত দাও এবং মাহে রমজান পর্যন্ত পৌঁছার মতো সুযোগ করে দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বরকতপূর্ণ চাঁদে বেহেশতের বাগানে আসার মতো সুযোগ করে দিয়েছেন। আমরা সবাই খুশি তো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা যে মাহফিলে বসতে পেরেছি, রাসূলের ভাষায় এই মাহফিলের চতুর্দিকে আল্লাহর অগণিত ফেরেশতারা দণ্ডায়মান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর মাইকের আওয়াজ যতদূর যাইতেছে, এলাকার অসহায় মানুষগুলো যারা 3 আর 5 খান কাপড় লইয়া অন্ধকার কবরের বাসিন্দা হয়ে আছে, তারা বড় আনন্দিত, তারা বড় আনন্দিত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকের আপনজনের রূহগুলো ছেলে মেয়েদের আপনজনদেরকে বলতেছে, হে ছেলেরা, হে মেয়েরা, হে আমার আত্মীয় স্বজন আপনজনেরা, যে বাড়ি দিয়ে আজ তোমরা বাড়িওয়ালা, যে সম্পদ দিয়ে আজ তোমরা সম্পদওয়ালা, যে টাকা দিয়ে আজ তোমরা টাকাওয়ালা হয়েছ, এই বাড়ি, এই সম্পদ, এই ঘর দুয়ার একদিন আমাদের ছিল, আমরা নাই, একদিন তোমরাও থাকবে না। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? তাই কবি বলেন, পরার জাগা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। জোরে বলেন কথা ঠিক কিনা? ঘর খানি যার হুকুম জারি, আমি পাই না তাহার খবরদারি, আমি ঘর থুইয়া বাহিরে আসি, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নয়। জমিদারের ইচ্ছা মতে দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। জোরে বলেন কথা ঠিক কিনা? জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। জোরে বলেন কথা ঠিক কিনা? মুসলমান, আজ আমাদের পূর্বপুরুষ এই দুনিয়াতে নাই, একদিন আমরাও থাকবো না। তাই আমি সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, বরকতপূর্ণ মাহফিলে বাহিরে যারা আছেন, ঘোরাফেরা করতেছেন, প্রত্যেকের রূহ মুর্দার পিতা মাতার আত্মীয় স্বজনের রূহগুলো বলতেছে, হে নাফরমান, হে জাহেল, হে অজ্ঞ, হে মূর্খেরা, আজ দোয়ার মাহফিল হচ্ছে, ইসালে সব জালসা হচ্ছে, আজ তোমরা বাড়িতে বসে আসো, আজ তোমরা দোকানপাটে বসে আসো, আজ তোমরা খেলাধুলা করতেছো, আজ তোমরা এদিক সেদিক ঘোরাফেরা করতেছো, আমরা অন্ধকার কবরে শুয়ে আছি। তোমাদের কি আমাদের কথা স্মরণ হয় না? আমাদের কথা কি মনে হয় না? ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কতই বাহানা, এ যে
নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। জোরে বলেন কথা ঠিক কিনা? পূর্বপুরুষ সবাই গেল, একে একে সব হারালো, তবু কি তুই থাকবি বেহুশ? শুনবি না যে কারো মানা, এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে সকল প্রকার পেরেশানি থেকে দূর করে ও মুক্ত করে বরকতি জালসায় আসার মতো সুযোগ করে দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সকল হাত তোলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও মালিক, আসমানের নিচে জমিনের উপর আল্লাহ তোমার আলিশান দরবারে দোকানাত তুলে ধরেছি রে মালিক। আল্লাহ মেহেরবান করিয়া আমাদের প্রত্যেককে তোমার মনোনীত বান্দা বান্দী হিসেবে কবুল করে নাও। আল্লাহ ওই জনম দুঃখনি মা বাবাকে ভোলা যায় না। মাবুদুরে, যে বাবা মা অক্লান্ত পরিশ্রম করে আজ দুনিয়া থেকে চলে গেল, আল্লাহ মাবুদ আমাদের সকলের আব্বা আম্মার কবরগুলো তুমি মাফ করে দাও। যে মা 10 মাস 10 দিন করে পেটে টানলো, মার যেদিন প্রসব বেদনা উঠে যায়, মা লাশ শরমে কারো কাছে বলে না। দ্বিতীয় দিনের বেদনা মাসু ঠোঁট আর গাল কামড়াইতে থাকে। তৃতীয় দিনের বেদনা মা চিৎকার করে কেঁদে ওঠে। শাশুড়ি আম্মা বলে, বৌমা সন্তানের মা হতে গেলে এমন কষ্টই করতে হয়। খালাম্মা বলে, ভাগ্নি ধৈর্য ধারণ করো। মা বলে, খালাম্মা দাঁড়ালো অস্ত্র দাও, নিজের গলা কেটে নিজে মারা যাব। তবু 3 দিনের প্রসব বেদনার জ্বালা যন্ত্রণা ভোলা যায় না। ওই মার কলিজায় লাথি মেরে যখন আল্লাহর হুকুমে জমিনে পড়লাম, মা অজ্ঞান হয়ে জমিনে বেহুশ হয়ে পড়ে যায়। সাথীরা মার মাথায় পানি ডালে। মা সুস্থ হইয়া মা বলে, তোমরা কে কোথায় আসো রে? আমার রক্তের দলা ছেলে মেয়েকে কোলে দাও। ধাত্রীগুণ বলে, বোন, যে সন্তান ডেলিভারি দিতে গিয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছিলে, সেই ছেলে মেয়েকে কোন আশায় কোন নেশায় সেই ছেলে মেয়েকে কোলে যাও। মা বলে, তোমরা জানবো না, তোমরা বুঝবো না। যখন আমি আমার রক্তের দলা ছেলে মেয়ের মুখে চুমা দিব, আমি মা 10 মাস 10 দিনের প্রসব বেদনার জ্বালা যন্ত্রণা সব ভুলে যাব। ফরিয়াদ তোমার দরবারে, মোদের মা বাবারে কান্দায়ু না কবরে। আল্লাহ ও মাবুদ, জানি না কার বাবা নাই কার মা নাই, এমনও মা বাবা আছে সন্তান জন্ম নেওয়ার পর পর মৃত্যুবরণ করেছে। আল্লাহ ওই মার কলিজায় কারেন্টের আগুন দাও দাও করে জলের মালিক, মেহেরবান করে সকলের মা বাবার কলিজা তুমি ঠান্ডা করে দাও। ও আল্লাহ, মেহেরবান করিয়া আমরা যারা হাত তুলেছি, আমাদের সকলকে তোমার মনোনীত বান্দা বান্দি হিসাবে কবুল করে নাও। আল্লাহ বাংলাদেশ ইসলামী দেশ হিসাবে কবুল করে নাও। আল্লাহ মুসলমান হইয়া মুসলমানের লাশ কতদিন দেখবো রে আল্লাহ, মেহেরবান করিয়া আমাদের সকলকে তোমার হাবিবের মধুর কলেমা মুখে জারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله زر لا إله زر هلنا لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله زر لا إله لا إله হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর প্রেমে কেন সারা দাও না বিশ্ব মালিকেই আল্লাহ মহান তাহারই সৃষ্টি এই নিখিল জাহান তবু কেন তার দ্বারে হাত প্রার্থনা প্রভুর প্রেমে কেন সারা দাও না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে স্পষ্ট ভাষায় বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি কোরআন নাযিল করেছি এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এ মুসলমান হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাইহির মাদ্রাসায় 16 বছরের একজন যুবক এই যুবক হেফজখানায় ঢুকিয়া হাফেজ ছাত্রদের পাশে কোরআন তেলাওয়াত শুনে আর দু চোখের পানি ছেড়ে দেয় আর বলে আল্লাহ আমার মন চায় আমি কোরআন পড়ব স্বয়ং আল্লাহর সাথে কথা বলবো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এই ছেলেটার দৃশ্য দেখিয়া যুবকের দৃশ্য দেখিয়া এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাইহি যুবককে ডেকে বলল যুবক তুমি প্রতিদিন মাদ্রাসায় প্রবেশ করিয়া কোরআন শ্রবণ করো আর দু চোখের পানি ফেলে দাও এর কারণ কি কি হয়েছে কি জন্য তুমি কোরআনের হেফজ ছাত্রদের পাশে কোরআন শোনো আর চোখের পানি ফেলে দাও কি হয়েছে হ্যাঁ এবার 16 বছরের যুবক বলতেছে হুজুর আমার মন চায় আমি আল্লাহর কোরআন পড়ব স্বয়ং আল্লাহর সাথে কথা বলবো জোরে বলেন সুবহানাল্লাহ হাজী সাহেব বলতেছে বাবা তুমি মাদ্রাসায় ভর্তি হয়ে যাও তুমি মাদ্রাসার ছাত্র হয়ে যাও এবার বাড়িতে গিয়ে প্রস্তাব দেয় মা আমি মাদ্রাসা পড়ব কোরআন পড়ব মানে স্বয়ং আল্লাহর সাথে কথা বলবো এই প্রস্তাবটা যখন বাড়িতে দেয় এবার যুবকের মা বলতেছে বেটা রে ছোটবেলা থেকে তোমার আব্বা পড়ার বাড়িতে কাজ করে বাজান তুমি যখন বড় হয়েছো তারপরে তুমি কাজ করো তোমরা দুইজন কাজকর্ম করাতে সংসারটা মোটামুটি ভালোভাবে পরিচালনা হয় এই প্রস্তাব যদি তোমার বাবা শুনতে পারে বড় কষ্ট পাবে ঘুরায় দাও ভাগ্যের জায়গা আল্লাহ যাই তাই করছে ধান আল্লাহ দান করলো ধান করছে বাবার বেটার কাম আল্লাহ শয়তান যেন কোনোদিন দেয় না পাম আল্লাহ জান্নাতে খাওয়ায় বেহেশতি হুরি নুরিদের হাতে খিলিল পান আল্লাহ দান করছে ধান এই এলাকায় কোনোদিন যেন হয় না বান আল্লাহ আপনজন প্রিয়জন আল্লাহ যারা অন্ধকার কবরে আল্লাহ প্রত্যেকের কবর মাফ করে দাও আল্লাহ জাহিদুল ভাইয়ের দাদা দাদি নানা নানির কবরে আহা যাব দিও না আল্লাহ জাহিদ ভাইয়ের আপনজনের
ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ আপনজনের কবরে আহাজাব দিও না। মা বোনদের কাছে দুইজন ভালো, দুইজন বয়স্ক ভালো, দুইজন আল্লাহর বান্দা যান, মা বোনরা দান করবে ইনশাল্লাহ। আল্লাহ তোমার বান্দা জাহিদুল ভাই 1 মণ ধান 100 টাকা দান করছে। আল্লাহ জাহিদুল ভাইয়ের পিতৃকুল, মাতৃকুল, শ্বশুরকুল, শাশুড়িকুল, বংশের যারা কবরের বাসিন্দা, আল্লাহ সকলের কবর তুমি মাফ করে দাও। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এ মুসলমান রে, মাহে রমজানের রোজা আসতেছে রে বাজান, 30টা রোজা। আমি 30 জন আল্লাহর বান্দা বান্দিকে চাই 1000 করে টাকা। সাইফুল ভাই এই গ্রামে বাড়ি না? ও ভাই সাইফুল ভাই, একটু হাতটা দেখতে চাই। ছেলে মেয়ে কয়টা দিচ্ছে ইনশাল্লাহ? এই 2 হাতের কামাই কতজন খায় ভাই? দুনিয়ার ভাগে সবাই হবে, আখিরাতের ভাগে কেউ হবে না। ও সাইফুল ভাই, 20 কেজি ভুট্টা না? আচ্ছা, 1 মণ ভুট্টা দিলে নাই কিছু। আল্লাহু আকবার। আল্লাহ সাইফুল ভাই 100 টাকা 20 কেজি ভুট্টা, আল্লাহ তুমি কবুল করে না। আত্মীয় স্বজন আপনজন যারা কবরে আছে প্রত্যেকের কবর মাফ করে দাও। সাইফুল ভাইয়ের দাদা দাদে নানা নানির কবরে আহাজাব দিও না আল্লাহ। কি ভাই আপনার নাম কি? ইউসুফ ভাই, এই গ্রামে বাড়ি। আমার ইউসুফ ভাই মুখ ভর্তি দাড়ি, দোয়া না করে কি পারি? ধনী মানুষ তা না, চেহারায় বোঝায় ভাই আমরা মানুষ চড়াই খাই। কি নাম আপনার? ইউসুফ ভাই যদি 2 মণ ভুট্টা দেয়, কারা কারা খুশি একটু হাত তুলে দেখান। এই মিয়া হাত তোলেন, সবাই দোয়া করবেন তো ইউসুফ ভাই যেন মক্কা মদিনার মুসাফির হয়। সবাই দোয়া করবেন। ভাই আপনার জন্য 1 মণ, ভাবির জন্য 1 মণ। কয় মণ? আপনার 1 মণ, আব্বার 1 মণ। বিয়ে করছেন আপনার? আচ্ছা, সংসার কি খালি আপনি একাই করেন, ভাবি করে না? ভাবির জন্য কি করবেন? না না না, আপনি বলছেন আব্বার জন্য, আপনার জন্য। ভাবির জন্য আর 20 কেজি ভুট্টা। কারণ আপনি সংসার করেন আর সে আপনার ছেলে মেয়ে, সংসার, গরু বাছুর ইত্যাদি সংসারের যাবতীয় হেফাজত রাখে ভাবি। ভাবির জন্য 20 কেজি ভুট্টা ইনশাল্লাহ। লিল্লাহে তাকবীর। নাম কি? ইউসুফ ভাই স্বামী স্ত্রী মিলে, বাবা এবং স্বামী স্ত্রী মিলে 2 মণ 20 কেজি ভুট্টা। লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার ইউসুফ ভাই কত সুন্দর মনের মানুষ। মাওলা রে, আল্লাহ দান করছে ভুট্টা। ও মাবুদ, আপনি কবুল করে নেন। আল্লাহ ইউসুফ ভাইকে আল্লাহ কোটি কোটি টাকার মানুষ বানান, মক্কা মদিনার মুসাফির হিসাবে কবুল করে নেন। ইউসুফ ভাইয়ের বাবা মার কবরে আল্লাহ আযাব দিও না আল্লাহ। ইউসুফ ভাইয়ের দাদা দাদি নানা নানির কবরে আযাব দিও না। আসেন আমার ভাইজান, আশারে মুবাশশিরা 10 জন সাহাবীকে বিনি হিসাবে আল্লাহর দেওয়া জান্নাতে দিবে। ও ভাই, আমি 10 জন ব্যক্তির কাছে চাই 1000 করে টাকা দেওয়ার জন্য। 1 মণ করে ভুট্টা, 1 মণ করে ধান। ও বাজান রে, মা কোনোদিন আর আসবে না, কোনোদিন আর বাবা কোনোদিন আসবে না। কেমন করিয়া ঘুমাইয়া আছো বাবা, ওই না অন্ধকার কবরে। বছরের শেষে ঈদের দিনে আব্বা কে দিবে মোর নতুন জামা কিনে। বন্ধু বান্ধবীরা নতুন জামা গায়ে দিল মাগো, তোমার ছেলে মেয়ের খবর কেউ করল না। কেমন করিয়া ঘুমাইয়া আছো মা, তোমার ঘুম বুঝি ভাঙ্গিল না। আসেন বাবারা, আমার মা বোনরা, আপনাদের কাছে লোক গেছে ইনশাল্লাহ পর্যাপ্ত পরিমাণ নগদ বাকি। ওখানে একটা খাতা নিয়ে যান, মা বোনদের কাছে একটা খাতা নিয়ে যান। অনেক মা বোন আছে ভুট্টা লিখে দিবেন, ধান লিখে দিবেন।